মাসের পর মাস ধরে চলা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট যেন সময়ে সময়ে বিভিন্ন রূপে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছে সীমান্ত জুড়ে। দেশটির স্থলভাগে অবস্থানরত বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সঙ্গে নাফ নদীর জলসীমায় অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজ থেকে থেমে থেমে গুলি ও বোমাবর্ষণ অব্যাহত আছে। এ সময় টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে চলাচলকারী ট্রলার ও স্পিডবোটে এসে পড়ছে সেই অপারেশনের গুলি। দ্বীপটিতে যেতে বাংলাদেশের নৌযানগুলো নাফ নদীতে মিয়ানমারের নাইখাংদিয়া জলসীমা ব্যবহার করত, কিন্তু এই সংঘাতের কারণে নিরাপত্তার স্বার্থে সেই রুট কিছুটা সরিয়ে আনা হয়েছে। সমুদ্রের সীমান্ত এলাকায় মোতায়েন করা যুদ্ধ জাহাজগুলোকে ঘিরে সামাজিক মাধ্যমে ডালপালা ছড়াচ্ছে নানান গুজব। কথা উঠছে, তাহলে কি সার্বভৌমত্বের প্রশ্নে সেন্ট মার্টিনের কর্তৃত্ব হারাতে বসেছে বাংলাদেশ? বুঝে না বুঝে এমন নানান আলোচনা বেশ কদিন ধরেই চলছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে এবার বিষয়টি স্পষ্ট করল প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, সমুদ্র সীমায় থাকা জাহাজগুলো মিয়ানমারের, আর সেগুলো অপারেশনে আছে আরাকান আর্মির বিরুদ্ধে। সেন্ট মার্টিন নিরাপদ জানিয়ে সামরিক বাহিনীর বার্তায় বলা হচ্ছে, পরিস্থিতি গভীরভাবে নজরদারিতে সমুদ্রের বাংলাদেশ সীমানায় টহল জোরদার করেছে নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল টিম। আইএসপিআর আরও জানিয়েছে, সীমান্তে যুদ্ধ জাহাজের অপারেশন চালানোর বিষয়ে বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করেছে মিয়ানমারের নৌবাহিনী। তবে বিষয়টি নিয়ে স্বার্থান্বেষী মহলের গুজবের বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতিবেশী দেশটির অভ্যন্তরীণ সংঘর্ষ বর্তমানে মিয়ানমারের মূল ভূখণ্ড এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় চলছে। তবে পুরো এই বিষয়টি নিবিড় তদারকি এবং পর্যবেক্ষণে রেখেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।